নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025 সালের এডুকেশন সাবজেক্টের যে সেট ভিত্তিক অ্যান্সারগুলো করছিলাম, আজকে আমরা এসি 282 পেজের যে এডুকেশন সেটটি আছে সেই সেটের এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর করব। আপনাদের টেস্ট পেপারে এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, তবুও আমরা এখানে দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় অ্যান্সার ভুল থাকে, সেগুলো আমরা শুধরে দেই এবং আলোচনা করি যাতে আপনাদের সেই উত্তরগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা আজকে এসি 282 নম্বর পেজের শিটটি বা সেটটি সলভ করব। সলভ করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর একটি কথা, অনেক সময় উত্তর যদি ভুল হয়ে যায় ভিডিও বানাতে বানাতে, সেই উত্তর ভুল সংশোধন করে আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেই, ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। আর অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর ভিডিও রেডি করে আপলোড করে দিয়েছি, তার লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি। এসি 282, 1 নাম্বার ক্যাল, CAL এর সম্পূর্ণ নাম। ডি নাম্বার কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। 2 নাম্বার অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষার একটি কর্মসূচি। এই অপারেশন ব্ল্যাকবোর্ডে কি আছে? অন্ততপক্ষে স্কুলে একটি ক্লাসরুম থাকতে হবে, জলের ব্যবস্থা থাকতে হবে, শৌচাগারের ব্যবস্থা, শিক্ষা সহায়ক উপকরণ থাকতে হবে, শিক্ষক এবং শিক্ষিকা থাকতে হবে। এই সব কিছু নিয়েই কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড। 3 নাম্বার ব্রেল পদ্ধতি লেখার যন্ত্রটির নাম কি? স্টাইলাস। স্টাইলাসের সাহায্যে আমরা ব্রেল লিখে থাকি। আর ব্রেল পড়ি কিসের সাহায্যে? আমরা ব্রেল কাদের জন্য ব্যবহার করা হয়? অন্ধ শিশুদের জন্য ব্যবহার করা হয়। 6টি বিন্দু দিয়ে আমরা ব্রেল লিখি এবং পড়ি। 4 নাম্বার স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন কোনটি? স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন এই চারটির মধ্যে হচ্ছে এ নাম্বার মুদালিয়া কমিশন। এখানে আমরা সনগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটি, আপনারা ভালো করে মনে রাখবেন, অনেক সময় এই সন দিয়েও কিন্তু প্রশ্ন আসে। তা মুদালিয়া কমিশন কবে গঠিত হয়েছিল? 52, রিপোর্ট পেশ করেছিল 53। অশোক মিত্র কমিশন হচ্ছে 91, 1991, 92। কোঠারি কমিশন হচ্ছে 1964 সালে কোঠারি কমিশন গঠন, আর 1966 সালে কোঠারি কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল। রামমূর্তি কমিটি হচ্ছে 1990 সাল। এগুলো কিন্তু মনে রাখবেন। এই প্রশ্নটি দিয়ে কিন্তু অনেকগুলো আরও অন্যান্য প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 5 নাম্বার একটি পরিসংখ্যা 13 হলে ট্যালি চিহ্ন কি হবে? ট্যালি চিহ্নর হচ্ছে 5টা ডটের একটি সেট। এই যে দেখুন, লম্বা লম্বা 4টি দাগ আছে আর একটি ক্রস, এটা হলো একটি সেট। তাহলে এখানে আছে 5টি, এখানেও আছে হলো 5টি, 5 5 10 আর 3 হচ্ছে 13। আর এগুলো কিন্তু ভুল। এই যে এখানে দেখুন 5টি দিয়ে ক্রস করেছে, এটা কিন্তু ভুল। এই 3টি দিয়ে ক্রস করেছে, এটাও ভুল। 4টি দিয়ে ক্রস করেছে, এটা ঠিক, কিন্তু এই মাঝখানেরটা আবার ঠিক না। তাহলে এখানে সব কিছু ঠিক আছে, কিন্তু বি নাম্বারটা। 6 নাম্বার 40 এবং 49 এর মধ্যবিন্দু কি? 40 থেকে 49 এর মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু মানে মাঝখান বের করা। তাহলে মাঝখান কি করে বের করব? 40 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখান পেয়ে যাব। এখানে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে মাঝখান পেয়েছি কত? সি নাম্বার 44.5। অঙ্ক করে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু আপনাদের দেখতে হবে কত উত্তর আসছে। 7 নাম্বার শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? উত্তর বি নাম্বার 42তম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকাভুক্ত কিন্তু করা হয়েছে।
8 নাম্বার 6, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলোর গড় মান কত? গড় বা মিন বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে পেয়েছি 63, আর কয়টি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা আছে। তাহলে 7 দিয়ে 63কে ভাগ করলে আমরা পাচ্ছি 9। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার 9। 9 নম্বর প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ হচ্ছে মনে করা। উত্তর হচ্ছে সি নাম্বার। 10 নাম্বার, অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার মূল ভিত্তি হলো প্রাণীর সক্রিয়তা। উত্তর হচ্ছে এ নাম্বার। 11 নাম্বার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? সম্পাদক বলেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন সি সিদ্ধান্ত। 12 নাম্বার, অনুশীলনের সূত্র নিম্নলিখিত কোন শিখন তত্ত্বটির সঙ্গে সম্পর্কযুক্ত? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। এ নাম্বার, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। 13 নাম্বার, গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কি? শিখনের শেষ স্তর বা কঠিনতম স্তর কোনটি? সেটা হচ্ছে সমস্যা সমাধানের শিখন। উত্তর হচ্ছে ডি। এখানে শেষ স্তর না দিয়ে সর্বোচ্চ কঠিন স্তরও দিতে পারতো। তাহলে সর্বোচ্চ কঠিন এবং শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। তাহলে প্রথম স্তরটি এবং খুব সোজা স্তরটি কি? সংকেতমূলক শিখন। যদি এখানে প্রথম স্তর আসতো তাহলে আমরা বি নাম্বার উত্তর দিতাম, সংকেতমূলক শিখন। কিন্তু এখানে শেষ স্তর বলেছে, সমস্যা সমাধানের শিখন। 14 নাম্বার, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব এম বলতে কি বোঝানো হয়েছে? স্মৃতি, মেমোরি। 15, পরিণমন এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া, একাকীভাবে কিন্তু চলতে থাকে তার স্বাভাবিক গতিতে। উত্তর হচ্ছে এ নাম্বার। 16 নাম্বার প্রশ্ন, 16, 8, 10, 11, 8, 12, 8 স্কোরগুলোর মোট বা ভূমিষ্ঠক কি? আগেই আমি বলেছিলাম বা আমরা জানি যে মোট বা ভূমিষ্ঠক বের করার নিয়ম কি? অবিন্যস্ত রাশিমালায় যে সংখ্যাটি অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে নির্ণেয় মোট বা ভূমিষ্ঠক। তাহলে এখানে দেখুন কোন সংখ্যাটি অধিকবার আছে? 8 দেখুন 3 বার আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 8, ডি নাম্বার। 7, শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো ইন্টারনেট। 18 নাম্বার, ডেলার কমিশনের প্রতিবেদনে প্রকাশিত, ডেলার কমিশনের যে প্রতিবেদন সেটি কবে প্রকাশিত হয়েছিল? 1996 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার, 1996। 19 নাম্বার, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় কাদের শিক্ষা দেওয়ার জন্য? যারা শুনতে পারে না, বলতে পারে না, তাদের শিক্ষার জন্য, মুখ ও বধিরদের। উত্তর হচ্ছে সি নাম্বার। 20 নাম্বার, টকিং বুক ব্যবহার করা হয় কাদের জন্য? অন্ধ শিক্ষার্থীদের জন্য। টকিং বুক বলতে যেগুলো লেখা আছে সেগুলো দেখে দেখে বলবে মেশিন, সেটা আমরা শুনবো। অনেক সময় দেখবেন আমাদের মোবাইলে কেউ ফোন করলে কে ফোন করেছে নামটি শুনতে পারি, তাহলে শুনে আমরা বুঝতে পারবো যে কে ফোন করেছে। তাহলে এটি কাদের জন্য ব্যবহার করতে হয়? অন্ধদের জন্য। 21 নাম্বার, কিন্ডারগার্টেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর এ নাম্বার, প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। কাসাদাই বাম্বিনি কথাটির অর্থ, এখানে কথাটির অর্থ প্রশ্নটি ভুল আছে ছাপা। এখানে কাসাদাই বাম্বিনি কে এই কথাটি বলেছেন? মাদাম মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী। উত্তর হচ্ছে ডি নাম্বার, শিশুদের জন্য গৃহ বা শিশু উদ্যান যেটাই বলা হয়। 23 নাম্বার, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? আমরা মুদেলিয়া কমিশন, এখানে আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা জেনেছি। উত্তর হচ্ছে সি নাম্বার। 24 নাম্বার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? 10 জন সদস্য ছিল। উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে এখানে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো উত্তর আমরা করে ফেললাম। এখন আমরা এসিকিউ টাইপের প্রশ্ন উত্তরগুলো করব। এই যে প্রশ্নগুলো আছে পূর্বের মতো আমরা লিখে লিখে করে দিয়েছি, আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন।
এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2 নাম্বার 1, থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কি কি? থর্নডাইকের দেওয়া যে সূত্র, গৌণ সূত্র, মুখ্য এবং গৌণ সূত্র ছিল, সেই গৌণ সূত্র 5টি, এখানে হলো মুখ্য সূত্র। প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, এটা হলো মুখ্য সূত্র। অথবা থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো। একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে একটি সংশোধনযোগ্য সংযোগ স্থাপন হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হবে, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হবে। 2 নাম্বার, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। আমরা দুটি দিয়েছি। বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। না, আমরা একটাই দিয়েছি, দুটো দেবো ভেবেছিলাম, একটাই দিয়েছি। 3 নাম্বার, অপানুবর্তন কি? অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন করা না হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, একেই আপানুবর্তন বলে। তার মানে প্যাভলভের পরীক্ষায় আমরা কি দেখেছিলাম? ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কুকুরের লালাক্ষরণ হচ্ছিল, তারপরে আমরা খাবার দিচ্ছিলাম। যদি ঘণ্টাধ্বনির পরে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, যদি আমরা খাদ্যবস্তু না দিই, তাহলে যখন কুকুরটি দেখবে যে ঘণ্টাধ্বনির পরে আর খাদ্য আসছে না, আস্তে আস্তে তার লালাক্ষরণও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে যে নতুন আচরণটি তৈরি হয়েছিল সেই নতুন আচরণটি কিন্তু লোপ পাবে। আবার পুনরায় যদি ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে আমরা খাদ্যবস্তু উপস্থাপন করি তাহলে কিন্তু আবার কিন্তু লালাক্ষরণের ব্যাপারটি আবার পুনরায় ফিরে আসবে। তাহলে যেটা হলো নতুন আচরণ, সেই নতুন আচরণটি যদি আস্তে আস্তে লোপ পায় সেটাকে বলা হচ্ছে অপানুবর্তন। অথবা 3 অথবা, স্পিয়ারম্যানের টেট্টার সমীকরণটি লেখো। সূত্রটি আপনারা দেখে নেবেন, ভালো করে লিখে নেবেন। আর নিচে এপি ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়ালস টু 0। 4 নাম্বার, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোযোগ একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া, এখানে দুটো দিয়েছি। মনোযোগ একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে মনোযোগ পরিবর্তনশীল। 4 অথবা, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? প্যাভলভ। 5 নাম্বার, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোর গুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলোকে স্কোর মানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয়। এর ফলে প্রত্যেকটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে। কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে বলে শ্রেণী বা প্রসার শ্রেণীর ব্যবধান। 5 অথবা, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজ মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। 6 নাম্বার, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? অপচয় এবং অনুন্নয়ন বলে দুটি ব্যাপার পেয়েছি আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। এখানে অনুন্নয়ন বলতে কি বুঝি আমরা? প্রাথমিক শিক্ষার কোনো একটি শ্রেণীতে শিক্ষার্থীর পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রীর বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয়, তাকে শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে। অথবা, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়, একে স্কুলছুট বা ড্রপ আউট বলে। তার শিক্ষাটা সম্পূর্ণ করে না, মাঝপথে ছেড়ে যদি চলে যায় সে, তাহলে সেটাকে বলা হচ্ছে ড্রপ আউট স্টুডেন্ট। 7 নাম্বার, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্সের কথা বলা হয়েছে? 2 বছরের কোর্সের কথা বলা হয়েছে। অথবা, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল? রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আমরা যে নামই জানি না কেন, এই কমিশন
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু বলেছিল। 8 নাম্বার, আইআইটি এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমরা এখানে দুভাবে দিয়েছি, বাংলায় উচ্চারণ করে লিখে দিয়েছি, ইংরেজিতে দিয়েছি। আমি এটা আপনাদের বোঝার জন্য দিয়েছি। আপনারা অনেকেই হয়তো বা ইংরেজি বানানটি লিখতে, যে কোনো ফুল ফর্ম লিখতে গেলে ইংরেজি বানানটি আপনার ভুল করার একটি ভয় থাকে। আপনারা এক কাজ করবেন, ইংরেজি উচ্চারণটা এইভাবে বাংলায় লিখে দেবেন, তাহলেও কিন্তু এটি সঠিক উত্তর বলে নির্বাচন করা হবে। আপনাদের যে ইংরেজিতেই লিখতে হবে তার কোনো মানে নেই, আপনারা ইংরেজি উচ্চারণ দিয়ে বাংলাও কিন্তু লিখতে পারেন। মনে রাখবেন, বানান কিন্তু ঠিক লিখতে হবে, বাংলা বানানটা কিন্তু নির্ভুল হতে হবে। নেক্সট, অথবা আইটিআই এর পুরো নাম লেখো। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে আইটিআই এর ফুল ফর্ম। 9 নাম্বার, স্কুল গুচ্ছ বা স্কুল জোট কাকে বলে? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ে তোলে, যে জোট গড়ার কথা বলা হয়েছে তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ বলে। এই স্কুল গুচ্ছর অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। 10 নাম্বার, এসএসএ এর পুরো নাম কি? সর্বশিক্ষা অভিযান। 11 নাম্বার, ভারতীয় সংবিধানে 30-এর 1 নাম্বার উপধারায় কি উল্লেখ আছে? সরকার কর্তৃক পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীদের ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অথবা ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। সংবিধান চালু হয়েছিল 1950 খ্রিস্টাব্দে, সেখান থেকে 1960 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে যত 14 বছর বয়স শিশু আছে তাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, কিন্তু এটি সফল কিন্তু হয়নি বলেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিটি, জাতীয় শিক্ষানীতি পরপর কিন্তু এসেছে। আপনারা কিন্তু এই লাইনটি লিখে দেবেন। 12 নম্বর, বধির কারা? যেসব শিশু শুনতে পায় না তাদের বধির বা কালা বলে। ডেপথ। 12 অথবা ভারতবর্ষে অন্ধদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? 1883 সালে অমৃতসরের মিশনারিগণ কর্তৃক স্থাপিত হয়েছিল অমৃতসরে, আর পরবর্তীতে 1997 সালে প্রতিষ্ঠানটিকে দেরাদুনে রায়পুরে স্থানান্তরিত করা হয়েছিল। 13 নম্বর, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। আমরা 3টি দিয়েছি। কর্তৃত্বের মানসিকতা দেখানো, সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা, মিথ্যা কথা বলা, এগুলো কিন্তু শিশুদের শ্রেণীকক্ষে আচরণমূলক কিছু সমস্যা। 14 নাম্বার, কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি? 2 প্রকার, র্যাম ও রম। অথবা একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। ইনপুট যন্ত্র কিবোর্ড, মাউস, এগুলো হলো ইনপুট। আউটপুট যদি হতো মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, এগুলো হচ্ছে আউটপুট যন্ত্র, আর কিবোর্ড, মাউস এগুলো হচ্ছে ইনপুট যন্ত্র। 15 নাম্বার, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম, আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলির সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 15 অথবা র্যাম ও রম এর মধ্যে একটি পার্থক্য লেখো। আমরা দুটো দিয়েছি। র্যাম অস্থায়ী স্মৃতি, রম স্থায়ী স্মৃতি। আরেকটি পার্থক্য হচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে। তার মানে আমরা ফোনে, কম্পিউটারে যে জিনিসগুলো সেভ করে রাখি, ফটো, ভিডিও, গান, সেটা কিন্তু আমরা রমের মধ্যে সেভ করে রাখি। আর কম্পিউটার বা মোবাইলটা কত ফাস্ট চলবে, কত দ্রুত গতিতে চলবে, তা কিন্তু র্যাম নির্ধারণ করে। আরও অনেক কিছু প্রসেস করতে, আমরা যে কাজটা করব সেটা প্রসেস করতে
র্যাম সাহায্য করে। সর্বশেষ 16 নাম্বার, শিক্ষার প্রযুক্তিবিদ্যার দুটো পরিধি উল্লেখ করো। 1 নাম্বার, শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা। 2 নাম্বার, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো চিহ্নিত করা। আজকে এই সেটটি এখানেই আমরা শেষ করছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, প্লিজ কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।